লেখক শঙ্করের প্রথম উপন্যাস কত অজানারে যখন প্রকাশিত হলো, তখন বইটির সাফল্য প্রশংসা প্রায় আকাশচুম্বী। খুবই কম বয়সে লেখক এই সাফল্য পেয়েছিলেন। তিনি শ্রদ্ধাবশত সেই সময়কার একজন পরিচিত বয়স্ক লেখককে তার কত অজানারে উপন্যাসের এক কপি পাঠিয়ে দিলেন। সেই বয়স্ক লেখক পাঠক সমাজে পরিচিত হলেও এতটা প্রশংসা পাননি। তাই হয়তো তার মধ্যে কোনো একটা হীনমন্যতা ছিল। উনি ফিরতি চিঠিতে শঙ্করকে লিখে পাঠালেন, তোমার এই প্রথম সাফল্য যেন শেষ সাফল্য না হয়। অর্থাৎ শঙ্করের সাফল্যের ধারাবাহিকতার উপরে তিনি সন্দিহান ছিলেন। এই ধরনের উত্তর পেলে যে কোনো মানুষের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, আমি যোগ্য নাকি অযোগ্য? পারে তো, এরকম একটা প্রশ্ন জাগে। তো আমার গল্প পাঠন বাই রুমা চ্যানেলে আজ আমি পাঠ করছি যোগ্য নাকি অযোগ্য। লেখনীতে সরজিৎ ঘোষ। কেউ যখন তোমাকে নিয়ে তোমার আড়ালে দুর্নাম করছে বা নিন্দে করছে, তখন তুমি কি করবে? আগে দেখে নিও যে তোমার নিন্দে করছে সে তোমার থেকে যোগ্য না অযোগ্য। এই অযোগ্য মানুষগুলোই তোমাকে নিয়ে কুৎসা রটাবে, নিন্দা করবে। কারণ কি জানো? কারণ এরা তোমার সাফল্য বা ভালো সহ্য করতে পারছে না বলেই নিন্দে করছে। নিন্দে করাটা কোনো কোনো মানুষের স্বভাব। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবে, যারা নিজেরা ভালো থাকে না তারা অন্য কারোকে কিছুতেই ভালো থাকতে দিতে পারে না। অন্যের ভালো দেখতে হলে, অন্যের প্রশংসা করতে হলে যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা কাদের থাকে জানো? যারা যোগ্য মানুষ হয় তাদেরই তো যোগ্যতা থাকে। অযোগ্যদের মধ্যে থাকে হীনমন্যতা, পরশ্রীকাতরতা। আসলে যার কাছে যেটা আছে সে তো সেটাই দেবে না। ভালো থাকলে ভালোটা দিয়ে যাবে, খারাপ থাকলে খারাপটাই দেবে। যারা যোগ্য হয় তারা যোগ্য মানুষকে সম্মান প্রদর্শন করতে পারে, কারণ ওটাই তাদের শিক্ষা। অযোগ্য লোকেরা দুর্নাম করবে, এটাই তো স্বাভাবিক। তবে মন্দ কথায় কান দিতে নেই। ধরো মানে ধরতে বলছি আর কি, তোমাকে ধুলো ময়লার ওপরে কেউ হঠাৎ ঠেলে ফেলে দিল। যদি তুমি পড়ে যাও তাহলে কি তুমি ওখানেই পড়ে থাকবে? না, তুমি কিছুতেই ওখানে পড়ে থাকবে না। তুমি কিন্তু যেভাবেই হোক উঠে দাঁড়াবে। গা থেকে ধুলো ময়লাটাকে তাই ঝেড়ে দাও, কারণ গায়ে ময়লা লাগলে ঝেড়ে ফেলতেই হয়। জীবনে চলতে গেলে ধুলো ময়লার মতো ওইসব মানুষগুলোকেও ঝেড়ে ফেলতে হয়। দেখবে মানুষ চিনতে মাঝে মাঝে তোমারও কিন্তু ভুল হয়, সেটাই স্বাভাবিক। তোমার তো আর তৃতীয় নয়ন নেই যে তুমি আগে থাকতেই দেখতে পাবে কে কেমন। তোমার ভুল হতেই পারে। মনে রেখো, নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না। নর্মদা তো নদী না, তাই নর্দমা ঘাটতে যেও না। নর্দমা থেকে দুর্গন্ধটাই আসে। অযোগ্যদেরও পাত্তা দিও না, তাদের এড়িয়ে চলো। তোমার মূল্য মাপবার যোগ্যতা তাদের নেই। অযোগ্যকে পাত্তা দিলে নিজেকেই ছোট হয়ে যেতে হয়। মনে রেখো, যোগ্য মানুষরা মধুর মতো। মধু দিনের আলোতেও খেলে মিষ্টি, আর অন্ধকারে খেলেও মিষ্টি। তুমি ভালো হলে তোমার গ্রহণযোগ্যতা সর্বোচ্চ। তাই নিজের গ্রহণযোগ্যতা নিয়ে অযোগ্যদের পিছনে ছুটতে যেও না, তাতে সময় নষ্ট হয়। বুঝলে, তাতে সময় নষ্ট হয়। আর সময়ের থেকে দামি আর কিছুই নেই। সময়ের থেকে দামি আর তো কিছুই নেই। নমস্কার।